মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর ইবাদত করা। সেই ইবাদত প্রতিষ্ঠা ও বাস্তবায়নের উদ্দেশ্যে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি জন্যই যে মৃত্যুবরণ করল, ইসলামী পরিভাষায় তাকে শহীদ নামে আখ্যায়িত করা হয়। শহীদ শব্দটির ভাবার্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জীবন কোরবানির মাধ্যমে ঈমানের সত্যতার সাক্ষ্য, সনদ, সার্টিফিকেট বা প্রত্যয়ন প্রদান। কোরআনের একটি আয়াত আমাদের শোকের ভাষাকে বদলে দেয়। আমরা যাকে হারানো বলি, আল্লাহ তাকে বলেন জীবিত। আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হয়। সূরা আলে ইমরান আয়াত ১৬৯। পবিত্র কোরআনের অন্যত্রে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ সময়ে যদি তোমাদের ওপর আঘাত লেগে থাকে তাহলে এর আগে তোমাদের বিরোধী দলের ওপরও এ ধরনের আঘাত লেগেছে। এটা তো সময়ের উত্থান ও পতন মাত্র, যা আমি মানুষের মধ্যে একের পর এক দিয়ে থাকি। তোমাদের ওপর এ সময়টা এজন্য আনা হয়েছে যে আল্লাহ দেখে নিতে চেয়েছিলেন তোমাদের মধ্যে সাচ্চা মুমিন কারা, এবং তিনি তোমাদের মধ্য থেকে ওই লোকদের বাছাই করে নিতে চেয়েছিলেন যারা আসলেই শহীদ বা সত্যের সাক্ষী। কেননা জালিমদের আল্লাহ পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত ১৪০। শহীদের জীবন দুঃখের নয়, বরং আনন্দের। তারা দুনিয়ার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে রবের সান্নিধ্যে পৌঁছে যান। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ তাদের নিজ অনুগ্রহে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত। সূরা আলে ইমরান আয়াত ১৭০। শহীদের মর্যাদা এমন যা জান্নাতের নিয়ামত দেখেও তাকে আবার কুরবানির পথে ডাক দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী কেউই দুনিয়ায় ফিরে আসতে চাইবে না, যদিও পৃথিবীর সবকিছু তাকে দেওয়া হয়, শুধু শাহাদাত ছাড়া। শহীদ আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে শহীদ হতে চায়। বুখারী, মুসলিম, মিশকাত শরীফ। শহীদের প্রথম পুরস্কার এমন ক্ষমা যা বহু বছরের ইবাদতেও অনেকের নসিব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের জন্য আল্লাহর কাছে ৬টি পুরস্কার সুরক্ষিত রয়েছে। ১. যুদ্ধরত অবস্থায় তার রক্তের ফোঁটা মাটিতে ঝরা মাত্রই তাকে ক্ষমা করে দেয়া হয় এবং তাকে জান্নাতের আবাসস্থল দেখানো হয়। ২. তাকে কবরের আযাব থেকে নিষ্কৃতি দেয়া হয়। ৩. হাসরের ময়দানের মহাভীতি থেকে দূরে রাখা হয়। ৪. কিয়ামতের দিন সম্মানজনকভাবে তার মাথায় ইয়াকুতের মুকুট পরানো হবে, যার মধ্যে খচিত একটি ইয়াকুত দুনিয়া ও তার সমস্ত ধন সম্পদ থেকে উত্তম। ৫. সুন্দর বড় বড় চক্ষু বিশিষ্ট ৭২ জন হুরকে তার সঙ্গিনী রূপে দেয়া হবে। ৬. তার নিকটাত্মীয়দের মধ্যে ৭০ জনের সুপারিশ কবুল করা হবে। তিরমিজি, ইবনে মাজা, মিশকাত।